Hey there. Subscribe to my channel. And also press this bell icon. ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। বিশ্ব নবী দিবস। যে নবীকে আল্লাহ সৃষ্টি না করলে কিছুই করতো না, তাই না বাবা? একটু সকলে একদম মহাব্বতের সঙ্গে সিদ্ধান্ত, নারে তাকবীর, নারে তাকবীর। বিশ্ব নবী দিবস, বিশ্ব নবী দিবস। ফাতেহা 10 দাহাম, ফাতেহা 10 দাহাম। বিশ্ব নবী দিবস, নারে তাকবীর। হিজবুল্লাহ, হিজবুল্লাহ। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ। নারে তাকবীর। ভলিউম কম হয়ে গেছে, মানে ওপরে ঠান্ডা পড়ছে তো, একটু কাছাকাছি আসলে ভালো হয়। পিছনটা একটু ছেড়ে সামনে আসতে হবে ইনশাল্লাহ। আমার সোনার চাঁদ, আমার পরে আর কোনো বক্তা নেই, তবে একটা বড় বক্তা আছে, যেটা হলো মিস্টার তাবারক। বুঝতে পারছেন? কোনো অসুবিধা নেই। আর আমি বেশি করে নেবো না তো টাইম, তাড়াতাড়ি মারবো, বাচ্চাদের খাওয়াবো, আমিও চলে যাবো, অসুবিধা নেই, চলে আসি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا শরীক লাহ। এবারে কি করছো মাস্টার? পেন মারবে না, চুপ বসে থাকবে। সকালবেলা 1 কাপ চা, 2 বিস্কুট, পেন মারামারি করবে। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله فيا أيها الغافرون رحمنا ورحمكم الله فقد قال الله تعالى أيضا في كتابه مخبرا وآمرا وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد إن الدين عند الله الإسلام وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال النبي صلى الله عليه وسلم أول ما خلق الله الحوري বিশ্ব নবীর আগমনে
আগমনে চাঁদ উঠেছে, আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবীর আগমনে চাঁদ উঠেছে, আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। আল্লাহুম্মা মুহাম্মাদের সঙ্গে জোরে জোরে মায়ামিনার গোলে দোলে, মায়ামিনার গোলে দোলে চাঁদের চেয়ে নূরের চাঁদ, সে যে মোদের দয়ার নবী কামলিওয়ালা। মায়ামিনার গোলে দোলে চাঁদের চেয়ে নূরের চাঁদ, সে যে মোদের দয়ার নবী কামলিওয়ালা। একই সাথে পড়েন মুমিন সাল্লু আলা, আল্লাহুম্মা সাল্লি আলা। জোরে জোরে পড়ো। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সম্মানিত উলামায়ে হযরত, সম্মুখে বসে থাকা নামাজি পরেজগার দিনদার আল্লাহওয়ালা ভাইজান এবং তরুণ যুবক জোয়ানের আমার বাবাজিরা, স্নেহের ছোট্ট ছোট্ট বালক এবং বালিকারা, পর্দানশীল মহাজননী ধর্মিকা আনসারানী মা এবং বোনেরা, যে আল্লাহ পাক আমার নবীকে 12ই রবিউল আউয়াল শবে সাদেকের সময়, শবে সাদেক মানে রাতের শেষ আর দিনের প্রথম, ওটাকে শবে সাদেক বলা হয়েছে। যে নবীকে আল্লাহ দূত করে পয়গম্বর করে শফিউল মুজলিমিন আমাদের সকলের জন্য শাফায়াত করনেওয়ালা বানিয়ে আল্লাহ পাক মা আমিনার লাল মরুল দুলাল আব্দুল্লাহর নয়রুল তারা সোনার ফুটালি মধুমাখা নাম প্রফেট পয়গম্বর জনাবে হাবিবুল্লাহ সৈয়দুল আম্বিয়া মুফাসসিরে মওজুদা শফিউল মুজলিমিন রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ রহমত করে সকলের জন্য পাঠাচ্ছেন 12ই রবিউল আউয়ালে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই 12ই রবিউল আউয়াল চাঁদ চলছে কি না বাবা? এই 12ই রবিউল আউয়াল চাঁদে আমার এই তেঁতুলতলা আবু জাফরিয়া সিদ্দিকিয়া মাদ্রাসার হিতাকান্তি দরদি এবং মাদ্রাসার পক্ষ থেকে গ্রামবাসীর পক্ষ থেকে একত্রিত হয়ে সোনার নবিয়ানা মাহফিল কায়েম করেছে। তার জন্য আমরা সকলে খুশি না দুঃখী এটা বলতে হবে? খুশি সকলে। একবার খুশি হলে কি করতে হবে? ইসলামীয় ল হিসাবে, শরিয়াতের সম্মুখীন হিসাবে বলুন সবাই আলহামদুলিল্লাহ। এই খুশি হলে কি বলতে হয়? হ্যাঁ হ্যাঁ বলে ছেড়ে দিলে আবার ওর পিছনে না থাকে, বুঝতে পেরেছেন? বলতে হবে আলহামদুলিল্লাহ। একবার সবাই জোর করে বলেন তো আলহামদুলিল্লাহ। তাই কবি বলেছে, জব নবী না পয়দা হতি তবে খুদ ভি না পয়দা হই। আমার নবী হলেন আল্লাহর দূত, আল্লাহর বন্ধু, আল্লাহর দোস্ত, প্যারা নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে নবীর খাতিরে কুল কায়নাত 18,000 মখলুকাত আল্লাহ বানিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু আমাদের জন্য নয়, আমার নবীর খাতিরে আল্লাহ সব বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবী আসছেন 12ই রবিউল আউয়াল শবে সাদেকের সময়। নবী আসছেন কোন জায়গা? আরো মরু ভাস্কর আব্দুল্লাহর জূর্ণ শূর্ণ কুঠুরে, ছোট্ট একটা ঝুপড়ি ঘরে জূর্ণ শূর্ণ কুঠুরে মা আমিনার লাল আসছেন। কেমন করে আসছেন? আল্লাহ তারে বন্ধু বানাবে বলে আল্লাহর ইচ্ছায় আসছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তা আমার নবী যখন মা আমিনার পেটে 6 মাস, কমাস 6 মাস, সেই সময় আব্বাজান আব্দুল্লাহ কাপড়ের একটা গাঁঠুলি নিয়ে নাইমা
মক্কা নয় মদিনা, একটা মাঝ বরাবর জায়গায়, ওখানে উনি ইন্তেকাল করেছিলেন ব্যবসা ক্ষেত্রে গিয়ে। বাবা ইন্তেকাল করেছিলেন। তাহলে নবী মায়ের পেটে 6 মাস, আসছে 10 মাস 10 দিন পরে 12ই রবিউল আউয়াল শবে সাদেক, অর্থাৎ রাতের শেষে দিনের প্রথমে সোনার নবী আসছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আমফান ঝড় হয়েছিল এবার আমাদের এদিকে, গাছপালা পড়েছে তো, অনেকে ঘর বাড়ি দুর্বল বলে গিয়ে পাকা ঘরে ঠেলে উঠতে হয়েছে, হয়নি? অনেকে স্কুলে যেতে হয়েছে। বড় সব সাংবাদিকরা যা ঘন ঘন খবর দিচ্ছে, খুব মাস্ত বড় ঝড়, এই ঝড়ের মাঝখানে পড়ে গেলে আর বাঁচার কোনো রাস্তা নেই। আর সেই রাতটা ছিল কোরআন নাজেলের রাত। কিসের রাত? রমজান মাসে কোরআন নাজেল করেছিল আল্লাহ লাইলাতুল কদর। এই লাইলাতুল কদরের রাত্রে আমফান ঝড় দিয়ে ইমানদারদের পরীক্ষা করে ছত্রভঙ্গ করলো। কি করে? নামাজ পড়ার টাইম আছে। ওই রাত্রে নামাজ হয়েছিল। অনেকে নামাজ পড়তে পারেননি, কিছু বৃদ্ধ জয়ীব যুগের গেলে কিছু মানুষ মসজিদে ঢুকে গেছিল। আল্লাহর ঘর মজবুত আছে পাকা, এখন তো কাঁচা নেই, ওর ভিতরে কেউ আল্লাহ আল্লাহ করেছে, বাড়ির ভিতরে বসে বসে আল্লাহ আল্লাহ করেছে। কি বলেছে? যে আল্লাহ এই ঝড় থেকে বাঁচাও আর এই কিয়ামত থেকে ঠেকাও। বুঝতেছেন? তাহলে আমরা মরণের ভয় বড় ভয় করি না। আমফান এসছে, আমফান। এই আমফানে কি করেছে? গাছগুলো হেলিয়ে দিয়েছে। আমার নবী যিনি দুনিয়ার বাদশাহ, সৈয়দুল আম্বিয়া, মুফাসসির মওজুদা, শফিউল মুজলিমিন, রাহমাতুল লিল আলামিন কে আল্লাহ 12ই রবিউল আউয়াল পাঠাচ্ছেন। আমফান ঝড়ে যেমন গাছগুলো হেলে গেলে পড়েছে বাবা, ওই আরবের খোরমা বাগানের যত বৃক্ষলতা ছিল সব আমার নবীর ঝুবড়ির দিকে হেলে গেছে। কেননা সোনার নবী আসবে, আমার নবীকে তারা তাজিম ও সালাম জানাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ৭০,০০০ ফিরিস্তারা, আল্লাহ রহমতের ফিরিস্তারা, ৭০,০০০ ফিরিস্তারা কাতারে 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 আব্দুল্লাহর জন্য স্বর্ণ কুটুরের চতুর্দিকে ঘেরোয়া করে দাঁড়িয়ে আছে সোনার নবীকে তাজিম করার জন্য, সালামের তওফাটা দেওয়ার জন্য। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমফান ঝড়ে গাছ পড়েছে, মানুষ অনেক মরেছে, নদীর বাঁধ ভেঙেছে, নোনা পানি ঢুকেছে, ক্ষয়ক্ষতি হয়েছে, গরিব দুঃখিনী ঠকেছে। বুঝতে পেরেছে? লাভ হয়েছে কাদের? ধন সম্পত্তি যাদের আছে তাদের। কি ও রাগ করছে নাকি? এই মালদারদের লাভ হয়েছে আর মাল হারাদের লস হয়েছে। আমার নবী আসলেন, আমফান ঝড় হলো না, বুলবুলি হলো না, সাইক্লোন হলো না, কোন ভূমিকম্প হলো না। সোনার নবীর দেখার জন্য গাছগুলো মাথাগুলো ঝুলিয়ে দিয়েছে, গাছগুলো হেলে গেছে। আল্লাহর নবী দেখার পালা। জোরে বলুন সুবহানাল্লাহ। ও সোনার মালিকেরা, কেমন নবী আসবে ধরাতে, যে নবীর আব্বা নাই, এতিম করে আল্লাহ তাআলা আম্মা জান আমিনার গর্ভে থেকে আব্দুল্লাহর জন্য শূন্য গভীরে পাঠালো। ওই সময় আম্মা জান আমিনা মনে মনে বলছেন, আল্লাহ আমার স্বামী আব্দুল্লাহ যদি বেঁচে থাকতো, আজকের বাচ্চার মুখখানা দেখে, চেহারাটা দেখে, কদমখানা দেখে, তার ভুরুখানা দেখে, নাকটা দেখে, হাত দুখানা দেখে, এরকম বাচ্চা পৃথিবীতে আসেনি, হয়নি, হবে না। আমার নবীর মতো এমন সোনার বাচ্চা কাউকে আল্লাহ দেয়নি আর দেবে না। আমার স্বামী যদি বেঁচে থাকতো, এই বাচ্চার চেহারাটা দেখে আমার স্বামী আব্দুল্লাহর বুকটা ভরে যেত। আমি না বড্ড চিন্তা করে, আল্লাহ আজকের ঘরে আমার বাচ্চা, এমন একটা বাচ্চা পাঠিয়ে দিয়েছেন, এমন একটা শিশু নবী পাঠিয়েছেন, এমন একটা ইতিম নবী পাঠিয়েছেন, যে নবীর কোনো গুনাহ নাই, যে নবীর কোনো ত্রুটি নাই, যে নবীর কোনো কলঙ্ক নাই, যে
নবী রাস্তা দিয়ে মরু ময়দান দিয়ে হেঁটে 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 গেল, এক বিন্দু ছাওয়া আমার নবীর ছাওয়া জমিনে পড়েনি, পড়েবে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবী মায়া আমিনার গর্ভে থেকে আব্দুল্লাহর জুরনে ঘুরে নবী আমার তাওয়াল্লাদের পরে তশরিফ এনেছে। তাওয়াল্লাদের পরে তশরিফ এনে বলছেন, সেজদায় লুটিয়ে গিয়ে বলছেন, রব্বে হাবলে উম্মতি, রব্বে হাবলে উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। আল্লাহ আমার গুনাহগার উম্মত উম্মতানিদের হালাতটা কি হবে, আমার গুনাহগার উম্মত উম্মতানিদের উপায়টা কি হবে। একবার জোরে বলুন, মুখ খুলে বলুন। পৃথিবীতে কোনো বিজ্ঞান বৈজ্ঞানিক জন্ম নেওয়ার পরে, কোনো দার্শনিক জন্ম নেওয়ার পরে, জন্ম হয়ে যাওয়ার পরে কথা বলেননি, কানের জন্য চিন্তা করেননি, নিজের পেটের চিন্তা করে ট্যাঁ ক্যাঁ বলে কেঁদেছে। কিন্তু আমার নবী পেটের চিন্তা করেননি, গলা শুকিয়ে যায় মা দুধ দাও এ কথা বলেননি। আমার নবী তাওয়াল্লাদের পরে বলেছিল, রব্বে হাবলে উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। বিড়ি 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 করে ঠোঁটটা নাড়িয়ে নাড়িয়ে বলেছিল, আম্মা জানা আমিনা, আম্মা জানা আমিনা আরবের সেরা সুন্দরী, বাপের নাম ছিল আব্দুল ওয়াহাব জুহরি, অফুরন্ত ভান্ডারের মালিক ছিল, অফুরন্ত মালের বাদের মালিক ছিল। ওই বাপের ঘরে আল্লাহ একটাই সুন্দরী মেয়ে রেখেছিল, যার নাম হলো আমিনা। একবার দিল খুলে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর আব্বা ভালো, আমার নবীর মা ভালো, আমার নবীর নানা ভালো, আমার নবীর নানি ভালো, আমার নবী পাকের মামা ভালো, আমার নবী পাকের কোরআন বংশতে রক্ত ভালো। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবী বিড়বিড়ি করে ঠোঁট নাড়ে। মা মেনা বলে, আল্লাহ এত সুন্দর চেহারা খানা, আমি বাচ্চাটাকে কোলে করে নিয়ে আমার স্থানের দুধটা একটু পান করাবো। কিন্তু বিড়বিড় করে কি বলতে চায়, নিজের ডান দিকের কানটা শিশু নবী, বাচ্চা নবী, এতিম নবীর মুখের কানের সঙ্গে, এতিম নবীর মুখের সঙ্গে নিজের ডান দিকের কানটা ফিটিং করে দিল মা আমিনা। পরিষ্কার শুনতে পাচ্ছে, বিশ্ব নবী, সোনার নবী, এতিম নবী, হাবিব নবী, আল্লাহর দুধ, আল্লাহর বন্ধু, সোনার জবানে বলছে, রব্বে হাবলে উম্মতি, ইয়া উম্মতি। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবী জন্মর পরে কেঁদেছে, এখনো কাঁদছে, কিয়ামতেও কাঁদবে, সাফায়েত করবে, সুপারিশ করবে। হাউসের কাউসারের পানি, এই জান্নাতি পানি আমার আল্লাহ খাওয়াবে না, নবীর দায়িত্ব দিয়েছে, নবী তার উম্মতিগার গালের ধরবে। জোরে বলা যাবে, দিল খুলে বলুন। আমি আশ্চর্য হয়ে যাচ্ছি আমার তেঁতুলতলার পাগলেরা, যে নবী না আসলে কিছু হতো না। এই বিশ্ব নবী দিবসের মতন এত বড় জলসা পৃথিবীতে কিছু নাই, নবীর মহাব্বতে হবে। আমি কয়েকটা জলসায় গিয়েছি বাবা, এখান থেকে সেই গুড়ভাঙা পর্যন্ত শুধু লাইটিং মানে কোথায় চন্দননগর থেকে নিয়ে এসছে, চন্দননগর লাইটিং, আর মাইকে মাইকে সয়লাম। আর কি বাবা ওগুলো বলছে, 7 হাঁড়ি বিরিয়ানি, 7 হাঁড়ি। কত টাকা বাজেট বলছে? 3 লাখ টাকার বাজেট। হ্যাঁ, আমাদের জলসা যদি 3 লাখ টাকা হয়, আমরা ক বছর ধরে করবো বলেন তো? আরে দিল যার বড়, সত্য আর বড়, গরিবরা সব দান করেছে। এরা খেটে খায়, দিন মজুরি করে, এরা কোদাল কোপায়, জোগাড়ে তাগাড়ে করে। তাদের ঘরে আল্লাহ ইজ্জত দিয়েছে, নবীর জন্য জীবন দিয়েছে। সাহাবায়ে কেরাম, সাহাবীগণ রিজওয়ানুল্লাহ তাআলা আজমাইন। কিন্তু আমরা
দিয়েছি, নবীর ওসিলায় মেহনত করে কিছু টাকা দান করেছি, এর বিনিময়ে নবী আনা মাহফিল কায়েম হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাইলে নবী বলছেন, আরো বলছেন, রাগ করবেন না, মালদার যারা আছে রাগ করলে আমার কিছু আসা যায় না। নবী বলছে, আমার সাহাবীরা সাহাবারা, আমি আসরের নামাজটা আদায় করলাম, আসরের নামাজটা আদায় করে আল্লাহ পাকের দরবার শরীফে দোয়া রেখেছি। আল্লাহ কিয়ামতের মহা ময়দানে এতিম আর মিসকিনদের সঙ্গে আমার হাসর নাসরটা যেন হয়। জোরে বলুন। বলছে আমার এতিম মিসকিনদের সঙ্গে যেন তোলা হয়। হ্যাঁ, আর কি বলছে, যারা আমার ইমানদার গরিবী উম্মত, মানলেই তো গিয়েছে, তার অন্তর আছে, নবীকে ভালোবেসেছে, নামাজ কায়েম করেছে, ইবাদত করেছে, আল্লাহ আল্লাহ রসুলের হুকুম মোতাবেক চলেছে, আমি রসুল 500 বছর আগে আল্লাহ ওদেরকে জান্নাতে প্রবেশ করাবে। জোরে বলুন। আর 500 বছর লাগবে মালদার যারা সাহেবে নেশাব, তাদের মালের হিসাব দিতে দিতে 500 বছর কেটে যাবে। বুঝতে পেরেছেন? 500 বছর কেটে যাবে। বুঝতে পেরেছেন? আল্লাহ পাক এমন করে যেন আমাদের সকলকে যেন হিসাব না দিতে হয়, নবীর মহব্বতের পাগল হয়ে যেন আমরা নবীর ওই দলভুক্ত হয়ে আমরা সকলে যেন ময়দানে মাহশারে হাজির হতে পারি। জোরে বলুন আমিন। আচ্ছা, কি বলছিলাম, নবী কি করছেন? কাঁদছেন, আমেনা তুলে নিয়ে দুধ পান খাওয়াচ্ছে। আর কুরাইশ বংশের এমন একটা নীতি ছিল যে অন্য অন্য গেরস্থ ঘরের বাচ্চা হলে কাফেলারা এবং ওই দেশীয় মানুষরা তাদেরকে নিয়ে চলে যেত, লালন পালন করে বড় করে দিয়ে গেলে সোনা দানা হিরে মতি মুক্ত অনেক কিছু বেজান পুরস্কার পাওয়া যায়। কিন্তু আমার নবী তো গরিবী ঘরে এসেছে। হ্যাঁ, আমার নবীর এক নজরে কেউ দেখেনি, তা খুব খানিকটা হেঁটেছে। হারেজের স্ত্রী খুব খানিকটা ছুটেছে। একটা গেরস্থ ঘরের যদি কুরাইশ বংশ ছেলে পাওয়া যায়, তা লাস্টে গিয়ে কোথাও কোনো খোঁজ পেল না, সবাই আগে আগে নিয়ে যাচ্ছে, উনি আর পেলেন না। তাই সপ্পা মানে বারান্দায় বসে বসে স্বামীকে বলছে, ও উম্মে আইমানের আব্বাজি, স্বামীর নাম হলো হজরতে হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। বলছে উম্মে আইমানের আব্বাজি। বলছে কি? বলে এদিকে এসো তো, আমার একটা মাক্কি বোন আছে, এখানে একটা বাচ্চা হয়েছে শুনেছি কানে, তবে আপনার আদেশটা নেই, একটু যাব এক নজরে দেখে আসবো। মনটা খারাপ হয়ে গেছে হারে যে একেবারে কুড়ে ঘরে ঢুকলে বাচ্চা দেখতে যাচ্ছ কুরাইশ বংশে, যদি এনে ফেলো তো বিপদ হয়ে যাবে, কিছু দেবে না তো বেকার লালন পালন হয়ে যাবে। তাহলে হুজুর আপনি একটু বলুন না, যেতে আদেশ করুন, আমি একটু দেখে আসি অন্তত। আরে আল্লাহ রাজি তো সব রাজি বাবা, ঠিক না বে ঠিক? আল্লাহ রাজি আছে, দাই হালিমার নসিব খুলবে সোনার নবীর আগমনে ওসিলাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন বলছে একটু বলুন, একটু দেখে আসি। তাহলে যাও, মরু তাপ, এ পার কদম কি করে ফেলবে? তুই তো জূর্ণ শূর্ণ বুড়ো উঠ, দুর্বল, ওই কি নিয়ে যাবে? ও তো নিজে নিজে হাঁটতে পারে না, পায়ে পায়ে পড়ে হুমড়ি খেয়ে পড়ে, তা দেখো কি করে যাবে, যাও। তাকে উটের পিঠে চেপে আর বলছে, এই উঠ, আমি কুরাইশ বংশে একটা সন্তান হয়েছে, আমার একটা বুবু জান আছে, তার নাম আমিনা, মাক্কি বোনের দরবারে যাব, তুমি রাজি তো? যেন ফেলে দিও না, নিজে পড়ো না। উটটা মাথা নেড়ে বলছে, আমি রাজি আছি। জোরে বলা যাবে? দিল খুলে বলা যাবে? এই আমার আপনার নবী দিনী দুনিয়ার বাদশাহ কে দেখার জন্য বাবা বনের জঙ্গলের বাঘ ভাল্লুক যা কিছু আছে সবাই খুশি। উট এমন তাজা হয়ে গেছে, জোয়ানি হয়ে গেছে, আমার নবীকে দেখতে যাবে বলে আনন্দে মকবুল হয়ে গেছে। তাই হালিমার সঙ্গে চলতে চলতে এত দ্রুত বেগে বেগে বেড়ে গেছে। আগে আগে যারা যাচ্ছিল কাফেলারা, ওই কুরাইশ বংশের সন্তান দিগা গেলিয়ে তাদের উটগুলো দুই সাইডে দাঁড়িয়ে গেছে, এক পা তুলে আগায় না বা পিছায় না, মাঝখান থেকে একটা ভিআইপি রাস্তা বের করে দিয়েছে। কেন? অবলা জীব হলো আমার নবীকে মহব্বত করেছে, ভালোবেসেছে। ওরা বুঝতে পেরেছে আখিরি জামানার নবী, তিনি দুনিয়ার বাদশার সঙ্গে বেয়াদবি করা যাবে না। আমার নবী পিছনে থাকবে, আমরা আগে আগে
হয়ে যাব, কিয়ামতের ময়দানে আমরা নবী হারা হয়ে যাব, জাহান্নামী হয়ে যাব। আল্লাহ নবীর সঙ্গে বেয়াদবি করা যাবে না, যাবে না। উটগুলোর এত প্রভার করে, কাফেলারা তো চাবুক মারা মারে, তারা কিন্তু উটকে আগিয়ে নিয়ে যেতে পারে না। সোনার নবী, দয়ার নবী, রাসূল পাককে, এতিম নবীকে দায়ী হালিমা ওই মা আমিনাকে বুঝিয়ে সুঝিয়ে বলছে, বুবু জান, আমার মা কি দুলা ভাই তো মারা গেছে, বেঁচে নাই। তোমার ঝুবড়ি ঘরে কিছু খাবার নাই, তোমারও কিছু বাঁচার রাস্তা নাই। এ বাচ্চাটাকে কষ্ট দিলে হবে না, একবার আমার কাছে রাজি হও, আমি বাচ্চাটাকে নিজের মহলে নিয়ে যাব। মা আমিনা বলেছিল, ও বুনো হালিমা, আমি কিছু তোমাকে পুরস্কৃত করতে পারবো না। এ বাচ্চাটাকে নিয়ে গেলে বুনো হালিমা, আমি তোমার কোনো অনুদান দিতে পারবো না, এর বদলা দিতে পারবো না। আমার নবীর ভুরুখানা দেখে, আমার নবীর চেহারাটা দেখে, আমার নবীর চাঁদ মুখটা দেখে, আমার নবী পাকের হাতের আঙুলগুলো দেখে, লম্বা নাকটা দেখে বাঁশির মতন সুন্দর, আমার নবীর নুরানি চেহারাটা দেখে হালিমা বলেছিল, আয় রে আকাশ, আয় রে বাতাস, দেখবি যদি ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়। জোরে বলুন, জোরে বলুন। হ্যাঁ, হালিমা বলেছে, চাঁদের গায়ে দাগ আছে, কালো পট আছে, কালো দাগ আছে। আমার সোনার নবী হাবিবুল্লাহ, নূর নবী রাসূল পাক, আমার দয়ার নবীর গায়ে আর বিন্দু দাগ নাই রে। এ নবী কার তৈরি বাবা? এ নবী আল্লাহর তৈরি, কুদরতি হাতে গড়েছে। যাকে বন্ধু করবে, দোস্ত করবে, এমন সুন্দর ভাবে গড়েছে। কুদরতি হাত আল্লাহ পাক নবী গড়েছে। আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহর কুদরতি নূর থেকে আমার সোনার নবীর জ্যোতি এবং নূরকে আল্লাহ সৃষ্টি করেছে এবং তৈরি করেছে। জোরে বলুন, একটু মুখ খুলে বলুন। এইগুলো জ্বলছে, এগুলো কি বলে বাবা? এই মাথার পাশে জ্বলছে এইসব কি? এগুলো লাইট। আচ্ছা, লাইটটা কোন ভাষা? কোন ভাষা লাইট? ইংলিশ ভাষা। আচ্ছা, চেরাগ জ্বলছে, আলো, ওটা বাংলা ভাষা। আর আরবিতে বলা হয়েছে নূর। আউয়ালু মা খালাকাল্লাহু নূর, আল্লাহ পাকের কুদরতি নূর, আল্লাহ পাকের কুদরতি জ্যোতি আমার নবী পাকের সূরাতে লাগানো হলো। সেই নূর নবী হাবিবুল্লাহকে তাই হালিমা দেখে ফেলে আর মন মানে না। স্বামী আমার যা বলে বলবে, আমি সোনার নবীকে না নিয়ে একা একা যাব না, যাব না। আমার নবীকে কোনো রূপ ভাবে মালুম করে এবার বুবুকে বুঝিয়ে, নবীর মাকে বুঝিয়ে নবীকে নিয়ে আসছে হালিমা। এত জ্ঞানী, এত দরদি নবী পাগল। আমার নবীকে যদি পিছনে রাখি বেয়াদবি হবে, অতএব কেউ হয়তো ছিনতাই করে নে পালাতে পারে। এরকম সোনার ময়না আরবের জমিন কেন গোটা পৃথিবীতে আল্লাহ কারের ঘরে দেয় না? শিশু নবীকে সামনে বসে নিলেন, শিশু নবীকে সামনে বসে নিয়ে হালিমা পিছনে বসে গেল। উটের লেগামটা খুলে, দড়িটা খুলে নিয়ে চলতে শুরু করলো। যে সমস্ত যাত্রীরা কুরাইশ বংশের বাচ্চাদের নিয়ে যাচ্ছিল বাবা, ওরা তাকিয়ে দেখে আমার নবীর মুখমণ্ডলটা এত সুন্দর চকচকে ঝকঝকে, যে নবীর গায়ে মুখে কোনো দাগ নাই, যে নবীর ভুরুর কোনো সৌন্দর্য কোনো জায়গায় বেকার বেকা নাই, যে নবীর হাতের আঙুলগুলো এত সুন্দর। আমার নবীর মতন এত ভালো নবী সন্তান কাউকে আল্লাহ দেয়নি। আমার নবীকে দেখে বলছে, হালিমা তুমি আমাদের লাস্টে গিয়ে এই ফার্স্ট রাইজ কোথায় ফেলে? হালিমা বলো, আম্মা জান
জানা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিল, আল্লাহ নবী তিনি দুনিয়ার বাদশার চেহারা খানা দেখে আম্মা জানা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিল, ও আরবের মহল্লাবাসী, শোনো শোনো কাফেলারা, কুরাইশ বংশে যত সন্তান এনেছো আমি তোমাদের মতন চেষ্টা করেছি, পেলাম না। আমি আমার মহলে বসে বসে চিন্তা করেছি, গরিব ঘরে একটা ছেলে হয়েছে। আমি অনেক দিন আগে স্বপ্ন দেখেছিলাম মুহাম্মদ বলে, আমার মা আমিনার স্বপ্ন দেখেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মা আমিনার গর্ভে থেকে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও সোনার মানিরা, হাজার হাজার বছর ধরে কলমে লিখেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কলম একবার কুদরতি কলম বলে ফেলেছে,